হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সুই কয়েন কি সোলানা কয়েনের মতো পারফরমেন্স করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন করবে এবং কি কারণে করতে পারে সোলানা কয়েনের মতো বা সোলানা কয়েনের চেয়ে বেশি, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেন মার্কেটের কিছু আপডেট আগে আপনাদেরকে বলে নিই। আপনারা জানেন গত 24 ঘন্টা যদি দেখি বিটকয়েন $1,00,000 ক্রস করছে এবং গত 24 ঘন্টায় অলমোস্ট 2% পাম্প করছে বিটকয়েন। আদার্স যে অলস কয়েন আছে সেই অলস কয়েন মোটামুটি পাম্প করার চেষ্টা করতেছে, বাট মার্কেট একটু স্টেবল একটা জায়গায় আছে, সেটা আমরা ধরে নিতে পারি অলস কয়েনের ক্ষেত্রে বা বিটকয়েনের ক্ষেত্রে। এবং বিটকয়েন যখন $1,00,000 ক্রস করলো, এর মানে হচ্ছে বিটকয়েন যদি এইখান থেকে, এখন দেখুন কালকে গতকালকে টপ, এখানে একটা টপ ক্রিয়েট করছে, সেটা হচ্ছে 1,02,759 বা $800 পর্যন্ত। দেন মার্কেট কিন্তু রিপিটলি আবার নিচের দিকে আসতেছে। সো দেখা যাক এই জায়গা থেকে মার্কেট কোথায় যায়। আমি যতটুকু মনে করি সেক্ষেত্রে $1,00,000 উপরের দিকেই মার্কেট যদি থাকে বিটকয়েনে, সেক্ষেত্রে দ্যাটস এনাফ আমাদের জন্য, এটা খুব একটা ভালো মোমেন্ট। বাট $1,00,000 নিচের দিকে আসলে হয়তোবা আর একটু আমাদেরকে ফেস করতে হবে, আর একটু সাইডওয়েজ মার্কেট যাবে। বাট ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে মার্কেট অলমোস্ট বুলিশ। এবং ক্রিপ্টো অ্যানালাইসিস যদি দেখি সেক্ষেত্রে বিটকয়েনের যে ফেয়ার এবং গ্রিডে যদি ইন্ডেক্সটা দেখি সেটা অলমোস্ট এক্সট্রিম লেভেলের গ্রিড। এবং 1 ঘন্টায় যদি বাইং এবং সেলিং এর ইয়ারটা দেখি সেক্ষেত্রে বাইং প্রেসারে অবশ্যই আছে। এবং যদি আমি বলবো যে বিটকয়েনের যদি ইটিএফ এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে বিটকয়েনের ইটিএফ আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি গতকালকে, গত 6 তারিখে ব্ল্যাক রক, ফেডেলিটি, বিডওয়াইজ, আরকাম প্রত্যেকটা কোম্পানি তারা বিটকয়েন ইটিএফ থ্রু কিনছে অলমোস্ট $1 বিলিয়ন কাছাকাছি। এবং আদার্স তো আছে যারা এক্সচেঞ্জে বিটকয়েন কিনছিল এবং যারা হট ওয়ালেট বা কোল্ড ওয়ালেটে বিটকয়েন কিনছে, তাদের ব্যাপারটা তো আছে অবশ্যই। সো এই গেল মার্কেটের মোটামুটি আপডেট। তবে আমি এতটুকু বলবো যে আমাদেরকে হোপ ধরতে হবে এই জায়গাটাতে, কারণ মার্কেট আস্তে আস্তে উপরের দিকে সাইডওয়েজ করে হলেও মার্কেট উপরের দিকেই যাচ্ছে। এবং দেখুন কিছু কিছু কয়েন, যে কয়েনগুলো হঠাৎ টপ একটা জায়গায় চলে গেছে, যেমন এক্সআরপি কিন্তু $2 নিচে আর এদিকে আসতেছে না, $2 উপরে, $2.5 উপরে। কি যেমন ডজ কিন্তু অনেকটা নিচে ছিল, ডজ এখন মোটামুটি 38 সেন্ট বা 40 সেন্টের মধ্যে আছে। কার্ডানো $1 উপরের দিকে সবসময় থাকার চেষ্টা করে। এবং চেল লিঙ্ক বলুন বা ট্রনের ক্ষেত্রে বলুন বা প্রত্যেকটা ম্যাক্সিমাম কয়েনে এখন মোটামুটি একটা ভালো জায়গায় স্টেবল অবস্থায় আছে। এবং সো এটা আমাদের জন্য একটু পজিটিভ নিউজ। যদি বিটকয়েন এখান থেকে যদি নিচের দিকে 80 বা 85 হাজার ডলারে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েনে আমরা মোটামুটি ভালো একটা কারেকশন দেখতে পাবো 20% বা 30%-এর উপরে। সো আমরা চাই যে বিটকয়েন এই $1,00,000 উপরের দিকেই সাইডওয়েজ মার্কেট নিক এবং এখান থেকে উপরের দিকে যাক। এবং আমি যে যতটুকু বলছিলাম আপনাদেরকে যে মার্কেট এখান থেকে $1,00,000 খরচ করলে মার্কেট এখান থেকে নতুন অল টাইম হাই ক্রিয়েট করার একটা পসিবিলিটি আছে বিটকয়েনের ক্ষেত্রে। তো চলুন দেখে আসি আজকের মূল যে টপিকটা, সেই মূল টপিকে প্রথমে চলে যাই। সেক্ষেত্রে আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে আমি গত কয়েকদিন আগে একটা বিষয় আপনাদেরকে অবগত করছিলাম, সেই জায়গায় লিখছিলাম যে বিষয়টা হচ্ছে যে সুই ইজ দ্য ফার্স্টেস্ট ব্লকচেন ইন দ্য মার্কেট অ্যাকর্ডিং টু দ্য কয়েন বেস। সো কেন বিষয়টা আমি বলছিলাম এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন একটা কয়েন কেন ভালো পারফরমেন্স করে ওভারঅল দিক দিয়ে, কিছু হাইপার কয়েন আছে আসলো পারফরমেন্স করে চলে গেল, এমনটা কিন্তু না। দেখুন এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন সোলানার কয়েনের যে ট্রানজেকশন, সেটা প্রত্যেক ট্রানজেকশনের জন্য 32 সেকেন্ড সময় লাগে। এবং সুইয়ের ক্ষেত্রে যদি দেখি, সেখানে সুইয়ের ক্ষেত্রে কিন্তু সময় লাগে মাত্র 12 সেকেন্ড। সো ওভারঅল যদি চিন্তা করা যায়, সোলানার চাইতেও সুই ট্রানজেকশনে কম সময় নিচ্ছে। সো এতে করে লাভটা কি? এখন ট্রানজেকশনের ব্যাপারটা আমি কেন নিয়ে আসলাম হঠাৎ করে, ট্রানজেকশন ভাই ট্রানজেকশন কেন বলতেছেন সুইয়ের চেয়ে বা সোলানার চেয়ে সুই ট্রানজেকশন ভালো করতেছে, এটার কারণ কি বা ট্রানজেকশনে আসলে লাভ কি ক্ষতি কি? দেখুন প্রত্যেকেই যারা আমরা তো শুধু এই জায়গায় আসি কিছু লাভ করার জন্য বা কিছুটা লাভ হবে এটার জন্য। বাট ওভারঅল যদি অল ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের কথা চিন্তা করুন, সেক্ষেত্রে তারা এই জিনিসটা কেন করে? তারা দেখে যে ট্রানজেকশনের সময়টা কেন কম লাগতেছে, এটা কিন্তু ফিয়াট কারেন্সির অল্টারনেটিভ হিসাবে তারা ইউজ করে। সো দেখুন যখন একটা কয়েন ফিয়াট কারেন্সির মানে ডলার বা টাকা বা আদার্স কারেন্সি যেগুলো আছে সেগুলোর অল্টারনেটিভ হিসেবে তারা ইউজ করে, তখন আপনার ওরা যে বিষয়টা দেখে সেই দুইটা বিষয় দেখে। একটা বিষয় হচ্ছে যে যেই কয়েনটা ট্রানজেকশন খুব কম সময় লাগে এবং যেই কয়েনের
ফি কম কাটে সেই কয়েনটাই তারা ইউজ করে। এটা স্বাভাবিক। আমি হলে আমি করব, আপনি হলে আপনিও সেই বিষয়টাই করবেন। যেখানে ফি কম, যেখানে ট্রানজ্যাকশন সময় কম, সেই জিনিসটাই আপনি ইউজ করবেন। এটাই হয়ে গেছে, এটাই হইছে সুইয়ের ক্ষেত্রে। সুইয়ের ক্ষেত্রে যদি আমি টিবিএল যদি দেখি, সেক্ষেত্রে আপনি দেখুন এই টিবিএল কিন্তু বাড়তেইছে। এটার যদি টপ মানে টপ, শুধু টপ তৈরি করতেছে। এবং 24 ঘন্টা যদি এর ভলিউমটা দেখি, 24 ঘন্টা ভলিউম কি তো মোটামুটি 400 মিলিয়নের কাছাকাছি। সো এটা আপনি খুব কম মনে করতেছেন না, এটা অনেক বড় বেশি একটা 400 মিলিয়ন। এবং এটার যদি আপনার ভলিউম দেখি, সেক্ষেত্রে ভলিউমটাও কিন্তু অনেক অনেক হাই, অনেক হাইয়ের দিকে যাচ্ছে। সো এবং এখানে যে বিষয়টা কম্পারিজনের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আসলেই কি সুই সোলানার চেয়ে ভালো কিছু করবে? হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু সুই তার বেস্ট টেকনোলজি নিয়ে মার্কেটে আসে, সো আমি মনে করি যে অবশ্যই সোলানার মতো বা সোলানার কাছাকাছি একটা পারফরমেন্স করবে সুই। তবে অবশ্যই আমাদেরকে মার্কেটে ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই দেখতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, এবং কি লং টাইম একটা মোটামুটি সময় দিতে হবে মার্কেটে, দেন আমরা সুইয়ে একটা ভালো পারফরমেন্স দেখতে পাবো। এবং এই কথাটা যখন আসলো, তখন এই কথাটাও বলতে হয় যে ইথিরিয়ামের চাইতেও কিন্তু সুইয়ের সোলানার ভালো পারফরমেন্স। ইথিরিয়ামের চাইতে সোলানার পারফরমেন্স ভালো, সোলানার চাইতে সুইয়ের পারফরমেন্স ভালো। ওভারঅল যদি বলা চলে, এই মুহূর্তে অল যে কয়েনগুলো আছে, সেই অলস কয়েনের ক্ষেত্রে আমরা সুইয়ের পারফরমেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট পারফরমেন্স। আদারওয়াইজ ইথিরিয়াম বলুন বা সোলানা বলুন, তাদের পারফরমেন্স সুইয়ের ধারের কাছে নেই। হ্যাঁ, অবশ্যই ফান্ডামেন্টাল দিক দিয়ে হয়তো ইথিরিয়াম এগিয়ে আছে, কিছু টেকনিক্যাল সাইডে ইথিরিয়াম এগিয়ে আছে, বাট যদি আমরা তার ট্রানজেকশন এবং তার ট্রানজেকশন ফি কস্ট এগুলো জিনিস দেখি, সেক্ষেত্রে সুই এই মুহূর্তে ওভারঅল সামনের দিকে এগিয়ে আছে। তো আই হোপ এখান থেকে ভালো কিছু একটা আশা করা যায় সামনের দিকে, এটা আমরা দেখবো। এবং সোলানার যদি টিবিএলটা দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মোটামুটি 2021 সালে 2000 বা এটা এর আগেও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সোলানারটা। 2012 সালে, সরি 2021 সালের 12 নভেম্বর দিকে একটা টপ পিক হাই মুভমেন্টে একটা ছিল। এবং এখন যদি দেখি, সেক্ষেত্রে এটাও কিন্তু আরেকটু হাই, মানে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি বা চেষ্টা করতেছে, কারণ এটার কাজ করতেছে, তারা ফান্ডামেন্টালি কাজ করতেছে, টেকনিক্যালি কাজ করতেছে। এবং টেকনোলজির সাথে যখন অ্যাডপশন বেশি বাড়বে, কারণ প্রত্যেকই মার্কেট কিন্তু এই মুহূর্তে কম্পিটিশনের বাজার, কম্পিটিশনে যারা টিকে থাকতে পারবে দেন তারাই উপরের দিকে যাবে, আর যারা টিকে থাকতে পারবে না, টেকনিক্যাল সাইডে কাজ করবে না, টেকনিক্যাল সাইড যদি ব্যাকডেটেড হয়ে যায় বা ফান্ডামেন্টাল সাইড যদি ব্যাকডেটেড হয়ে যায়, দেন এই কয়েন, যে কয়েনে হোক, সেই কয়েন কিন্তু আস্তে আস্তে ডাম করা শুরু করবে, এটাই স্বাভাবিক। সো আই হোপ যে সুই এবং সোলানা দুটাই ভালো পারফরমেন্স করুক এবং দুটাই সামনের দিকে অগ্রসর হোক। এখন এখান থেকে ভালো একটা আমরা প্রফিট রিটার্ন পাই, এটাই আমাদের প্রত্যাশা। এবং সুইয়ের যদি এই মুহূর্তে মার্কেট যদি দেখি, ওভারঅল মার্কেটের ক্ষেত্রে দেখবো যে এটা অলমোস্ট একটা টপ ক্রিয়েট করছিল $5.38 পর্যন্ত, দেন আবার কিন্তু একটু মার্কেট নিচের দিকে ডাম্প করতেছে। সো এটা হয়তো বা কিছুটা মার্কেটে কারেকশন নেবে, কারেকশন নিয়ে এখানে যেহেতু লং একটা আছে, তার বেজ আছে, সাইড আছে, সাপোর্ট জোন আছে। সো দেখা যাক $4 বা $4 যদি উপরের দিকেই থাকে, বা $4.80 বা $5 উপরের দিকে থাকে, তাহলে দেন আমরা বুঝবো যে হ্যাঁ, মার্কেটে খুব তাড়াতাড়ি আরেকটা বিগ মুভমেন্ট সুইয়ের দিকে আসতেছে। বা $4.5 এখান থেকে যদি $4.80 বা $83 এখান থেকে যদি $4 আপনার অলমোস্ট $4 কাছাকাছি, $4.24 পর্যন্ত, এখান পর্যন্ত যদি আসে, পসিবিলিটি থাকে, আসতেও পারে, আবার নাও আসতে পারে। বাট আমি বলবো যদি লং টাইম হোল্ডের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, সুইতে আপনারা লং টাইম হোল্ড করতে পারেন, এবং এটা সামনের দিকে ভালো একটা পারফরমেন্স করবে। এবং পুরো একসাথে একেবারে করার দরকার নেই, পার্ট বাইং করুন, এবং এটা আপনাদেরকে খুব একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এটা তো মানে এটা বলা যাচ্ছে যে এটা খুব একটা ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। সো এই হলো আজকের ক্রিপ্টো কারেন্সি মার্কেটের আপনার আপডেট, এবং সামনের দিকে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।